سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان खुले आवाज दे सकले पढ़ी أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله আপনারা কি ভয় পাচ্ছেন? কয়েকদিন আগে যে নির্বাচন গেল না, নির্বাচনের সময় নিজের খেয়ে নিজের পড়ে, আমি বিরোধিতা করছি না, শুধু বোঝানোর জন্য বলছি যে নিজের খেয়ে নিজের পড়ে স্লোগান দিয়েছে নিজের শরীরের সর্বত্র শক্তি প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাওহীদের স্বীকৃতি দিচ্ছি, কালেমা পড়ছি কার কাছে? আল্লাহ। জবান খুলে আল্লাহ। তাহলে কালেমা পড়তে কি ভয় আছে? না। তাহলে এখানে আমরা যতজন আছি আমরা সবাই যদি অল্প করে আওয়াজ দিই, আমার মনে হয় শয়তান এখান থেকে বিতাড়িত হবে। কথা বলি ঠিক কিনা? আর কালেমার আওয়াজ যদি হয় নিচু, আমাদের ঈমান যদি হয় নিভু নিভু, শয়তান তো আপনাকে আমাকে একেবারে আস্ত জাহান্নামে পাঠিয়ে ছাড়বে। কথা বলি ঠিক কিনা? এই কালেমা বললে দাম আছে না নাই? কথা বলি আছে না নাই? কথাই কথাই চলে আসে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে একত্রিত করবেন, এক জায়গায় যখন করবেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাকবেন, বান্দা উপস্থিত হবে, বান্দাকে প্রশ্ন করা হবে তার আমল সম্পর্কে, যে তোমার যতগুলি আমল আছে আমলের মধ্যে কিছু আমল কি বাদ পড়েছে? আমি সংক্ষিপ্ত করে বলছি। বান্দা তখন বলবে, আল্লাহ আমার কাছে তো কিছুই বাদ পড়ার মতো আমি দেখতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, তোমার একটা আমল বাদ পড়ে আছে, এখনো তোমাকে দেওয়া হয় নাই, যেটা আমি আল্লাহ তাআলার কাছে আছে। তো আমি যখন মিজানের পাল্লা যখন আমি স্থাপিত করব, যখন আমি মানদণ্ডটা যখন আমি দাঁড় করাবো, তখন তুমি সে সময় উপস্থিত থাকবা। তখন তাকে ছোট্ট একটা চিরকুট দেওয়া হবে, আর তার চোখের সীমা থেকে তার দৃষ্টি যতদূর যায়, এই বিস্তৃত সেই কাগজের মধ্যে তার সমস্ত কৃত কর্মগুলি, বদ আমলগুলি সেখানে লিপিবদ্ধ। তো তিনি বলতেছে, আল্লাহ এই ছোট্ট একটা চিরকুটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন শব্দগুলি লেখা থাকবে। আর আমার বিস্তৃত এই আমল নামার এগুলো তো বেশি হবে, এগুলো কি আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ভয় করো না, চিন্তা করো না, উপস্থিত থাকো, দেখা যাবে। বান্দা যখন উপস্থিত থাকবে, তার সমস্ত বদ আমলগুলি এক পাল্লায়, আর তিনি জীবনে একবার হলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাল্লায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কালেমার ওজন বেশি হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। কালেমা আপনি আমি যদি পড়ি, ইমাম যদি আনি, দাম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এখানে কালেমা পড়বো, জবান খুলে জিকির করব, এখানে ভয়ের কিছু নাই। আমরা জিকির করলে শয়তান বিতাড়িত হবে। এই জন্য জবান খুলে আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সবার মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা, উৎসাহ ইতিহাস গাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা, উৎসাহ ইতিহাস গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের যে ইমান
গোলাম বলে মাথা নুয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। ঠিক না? আছে না নাই? আছে। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরও ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? গোলাম বলে মাথা নুয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো পাইবে ধরা, ছাড়া পাবে না তো। আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পিতামাতার খেদমত নাই, এরপরও বলো ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে বলে কি বলে না? বলে। ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো পাইবে ধরা, ছাড়া পাবে না তো। সেই বিধাতাকে সহায় করে, সেই বিধাতাকে সহায় করে পথ চলো নির্ভয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পড়ি মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। নামবহলা বাড়ি বক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম রজনী। আজ প্রথম রজনীর আমার সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার সামনে বসা মুরব্বিয়ানে کرام, তাওহীদি জনতা, পর্দার আড়ালে পর্দা নিশিতা আবেদা সালেহা জাকিরা ফাতেমা, সর্ব ভালো গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সবাই একসঙ্গে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শয়তানের হাত থেকে হেফাজত করে, গুনার কাজ থেকে হেফাজত করে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আওয়াজ দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। পড়ি ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদ, কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। চুরি করার সময় প্রশংসা কার? শয়তানের। না, শয়তানের। আমি কথাটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, তার কারণ হচ্ছে আমরা মুসলিম, আমাদের জোশের সাথে হুশ ঠিক রাখা লাগবে, ঠিক কিনা? জোশ এন্ড হুশ দুইটাই ঠিক থাকতে হবে। আমরা সব সময় নিয়ামত যখন দেখব কৃতজ্ঞতা করব কার? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করব ইনশাআল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে কোরআনুল কারীম সূরা লুকমানের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমি আমার মূল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অধ্যক্ষ, আমি গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ থেকে হক কথাগুলি, সঠিক কথাগুলি
আপনার আমার হেদায়েতের জন্য যেন বের করে দেন। আমরা দোয়া করি, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি এখানে আসার পরে অত্যন্ত খুশি। আপনারা খুশি কিনা? কারণ হচ্ছে দেখেন শীত খুবই তীব্র, ঠিক কিনা? শীত তীব্র হলেও শীতের কাছে হেরে যায় বেঈমানেরা, কথা বলি ঠিক কিনা? আর শীতকে পরাজিত করে, শীতকে পিছনে ফেলে ইমানের পথে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে ইমানদারদের কাজ, কথা বলি ঠিক কিনা? তারপর আলহামদুলিল্লাহ আপনাদের অত্র এলাকার সোনার ছেলেরা গান বাজনা ইত্যাদি ইত্যাদি আয়োজন না করে তাফসীর মাহফিল সাজিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছেন যে আপনার আসতে হয়তো শীত মনে হবে, এখানে বসে গেলে আর শীত মনে হবে বা ঘাটা সুযোগ আছে? সুযোগ আছে? এখন আপনাদের কাছে আমি সর্বপ্রথম আমি আলোচনা এবং ভূমিকা শুরুতেই একটি কথা জানতে চাই। আমি এখন বাজে 10টা কত 25 মিনিট, 27 মিনিট বাজে, 11 সাড়ে 11, 1 ঘন্টা যদি সময় লাগে দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সবাই এখানে এসেছি কোরআনের আকর্ষণে, কথা বলি ঠিক কিনা? আমি আমার ভূমিকা সামান্য ছোট্ট করে বলে আমি আমার মূল আলোচনায় যাব, তার কারণ ভূমিকা ছাড়া কিন্তু ওয়াজ বোঝা যায় না, কথা বলি ঠিক কিনা? আমরা এখানে কোরআন শুনতে এসেছি। কোরআনটা কি, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের দাম মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবেন কি করবেন না, এটা জানার দরকার আছে না নাই? কথা বলি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার সমাজের ব্যক্তির যখন অসুখ হয়, জ্বর থেকে শুরু করে নিয়ে ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি যখন রোগে আক্রান্ত হয়, আমরা তখন কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন আমাদেরকে কি করে? তিনি ওষুধ লিখে দেন, নাপা থেকে শুরু করে নিয়ে হাই কোয়ালিটি একবারে কি কথা বলেন অ্যান্টিবায়োটিক পর্যন্ত সে লেখে। তো রোগী এবং রোগীর যে অভিভাবক থাকে, দুই ব্যক্তি কি কোনোদিন ডাক্তারের উপরে রাগ করেছে? কথা বলি রাগ করেছে? কারণ রোগী জানে, রোগীর অভিভাবক জানে যে ডাক্তার আমার রোগীর জন্য যে নাপা থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক পর্যন্ত লিখেছে, নিঃসন্দেহে আমার রোগীর জন্য, আমার রোগীর কল্যাণের জন্য এই ঔষধ লিখেছে, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনুরূপ ভাবে আল্লাহর কসম কেটে বলছি, আল্লাহর কসম কেটে বলছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে কোন ব্যক্তিকে ছোট করা, হেয় প্রতিহত করা, কাউকে বদদলিত করা উলামায়ে কেরামের এটা কাজ না, দায়িত্ব না। উলামায়ে কেরামের দায়িত্ব হলো কোরআন সুন্নাহ থেকে কথা বলে যে সমস্ত মানুষের আল্লাহকে ভুলে গেছে, জাহান্নামের পথে দৌড় দিয়েছে, তাদেরকে জাহান্নামের পথ থেকে এনে আল্লাহর পথে, জান্নাতের পথে এই গাড়িতে চড়িয়ে দেওয়া, কথা বলি ঠিক কিনা? আওয়াজ বলি ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম বলেন যে হুজুর ওলামায়ে কেরাম মাঝে মধ্যে শব্দ করে বলে কেন? আপনি আমি সকলে একটু বিবেক দিয়ে আমার আপনাকে নিজে নিজে কথা বলতে চাই, উত্তর পেয়ে যাব। আপনার আমার মা এবং বাবা সন্তানকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবাসে, স্নেহ করে, কথা বলি ঠিক কিনা? সন্তান যখন দুষ্টামি করে, সন্তানকে প্রথমে বলে, বাবা তোমাকে বললাম আজকে রাতে তুমি মোবাইল নিয়ে খেলাধুলা করবে না, তুমি মোবাইল নিয়ে খেলাধুলা করো কেন? একটু হালকা বকা দিয়েছে। যখন দেখে 1 দিন 2 দিন হয়ে যাচ্ছে মোবাইল থেকে বের হচ্ছে না, বাবা তখন ধমক দিয়ে বলে, রহমান নিষেধ করলাম এরপরে শোনো না কেন? কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে প্রথমে বলে, ভাই ইসলামের পক্ষে আসেন, আল্লাহর উপর ঈমান আনেন, নবীর প্রতি ঈমান আনেন, নবীর তরিকা মতো আল্লাহর আইন মতো চলাফেরা করেন। যখন দেখে না এই সমস্ত ব্যক্তিরা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেছে, এদের ফি কুলুবিহিম মারাদ, অন্তরের মধ্যে যে ইসলাম বিদ্বেষী যে ব্যাধিটা রয়েছে, এটা যখন বৃদ্ধি পেতেই থাকে, ওলামায়ে কেরাম তখন আস্তে করে বলে যখন আর হয় না, তখন একটু কড়া ভাষা দিয়ে বলতে বাধ্য হয়, কথা বলি ঠিক কিনা? তবে এই বলাটার মধ্যেও কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য একটাই যে আল্লাহর যেন হয়ে যায়, জান্নাতি ব্যক্তি জান্নাতি যেন হয়ে যায়। তার কারণ আপনার আমার সকলের বাড়ি ছিল জান্নাতে, কথা বলি ঠিক কিনা? আমরা এখানে কোরআন শুনতে এসেছি, আমাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন কত বৃদ্ধি করেছেন।
রোগী যেমন ডাক্তারের কাছে যাই ওষুধ নেওয়ার জন্য, আমরাও আমাদের এই কোরআন থেকে আমরা ইসলাম বিদ্বেষী কোনো যদি আমাদের অসুখ থাকে আমাদেরকে এখান থেকে চিকিৎসা নিতে হবে। তার কারণ আল্লাহ পাক এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত এবং ঔষধ করে নাযিল করেছেন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য রহমত করে ঔষধ করে। বুঝা গেল এই কোরআনটা আপনার আমার জন্য রহমত, এই কোরআনটা আপনার আমার জন্য ঔষধ। আপনার আমার যখন ইসলাম বিদ্বেষী কোনো সমস্যা হবে, রোগ যখন হবে, এই কোরআন পড়ে পড়ে কোরআন বুঝে বুঝে চিকিৎসা নিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এখন এখানে কোরআন শুনতে এসেছি, কোরআনের আলোচনা করতে এসেছি। আমাদের দাম কত বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মা বোনেরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, সাহরি যখন খাওয়া হয়ে যায়, সাহরি খাওয়ার পরে মা বোনেরা কোরআন নিয়ে বসে যায়, কোরআন তেলাওয়াত করে। কথা বলি ঠিক কিনা? রমজান মাস যখন শেষ হয়ে গেল, বাজার থেকে 40 টাকা 80 টাকা সর্বোচ্চ 100 টাকা দিয়ে এক গজ কাপড় কিনে নিয়ে আসে। এই এক গজ কাপড় দিয়ে মা বোনেরা কোরআনের একটা জিদ্দান বানায়। কোরআনের জিদ্দান বানায়, কোরআনের যাতে ময়লা মাটি না লাগে, তার কারণ মা বোনেরা 1 মাস কোরআন তেলাওয়াত করলো আর বাকি 11 মাস তেলাওয়াত করবে না। কথা বলি ঠিক কিনা? এই জন্য একটা জিদ্দান যখন কোরআনের ওপরে দিয়ে দিল, কোরআনে যাতে কোনো ময়লা না পড়ে, ধুলা না পড়ে, ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়েরা, এই জিদ্দানটা যখন সময়ের ব্যবধানে ছিঁড়ে যায়, যখন নষ্ট হয়ে যায়, এই জিদ্দানের কাপড়টা যখন আপনার আমার উঠানের মধ্যে পড়ে থাকে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, প্রশ্ন করতে চাই, এই জিদ্দানের কাপড়টা কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান ডিঙিয়ে এবং পদদলিত করে যাওয়ার সাহস রাখে না। ঠিক কিনা? অথচ সেই জায়গায় যদি কোনো দামি থেকে দামি কোনো কাপড় যদি পরে থাকতো, সেই কাপড়টা যতই দামি হোক না কেন, সেই কাপড়কে পদদলিত করা, ডিঙিয়ে যাওয়া আপনার আমার কাছে কিছুই মনে হয় না। আমার ভাই, একটু চিন্তা করে দেখেন, এই 100 টাকার কাপড়টা যখন মার্কেটে ছিল, এর দাম ছিল না। আমার ভাইরা, দোকানদার যখন কাপড়টা কেটেছে, তার পায়ের সঙ্গে লেগেছে, কিছুই মনে করে নাই। কিন্তু যখন নিয়ে আসার পরে, যখন জিদ্দান বানা হয়ে গেছে, জিদ্দান বানার পরে যখন কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, এটার দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, কোরআনের উপরে থেকে যদি এত দাম বেড়ে যায়, এত যদি দাম হয়ে যায়, আপনি আমি মুসলিম, আপনি আমি যখন কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটা আয়াতকে যখন আমরা পড়ব, আমরা যখন মেনে নিব, আমরা যখন আমলে নিয়ে আসবো, আমাদের দাম আছে না নাই? কথা বলি, আছে না নাই? আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত, কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আল্লাহ, আমি রোজা আপনার বান্দাকে সারাদিন পানাহারে রেখেছি, আমি তাকে কোনো খাবার খেতে দেই নাই। আপনার বান্দা বাসা বাড়িতে একাই ছিল, ঘরের মধ্যে, রুমের মধ্যে খাবার ছিল, কিন্তু খাবার খেতে পারে নাই। আপনার ভয়ে খাবার খাই নাই, আমি তাকে ধরে রেখেছিলাম, আমি সেই রোজা, তার জন্য আমি সুপারিশ করতেছি, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। রোজা যখন সুপারিশ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই রোজাদারদের দিকে maaf করে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাহ আপনার বান্দার রাত্রি যখন হলো, রাত্রি যখন গভীর হলো, সেই সময় আরামের বিছানায় যাওয়ার কথা ছিল, ঘুম দেওয়ার কথা ছিল। 20 থেকে 25,000 টাকার খাট, কম্বল থেকে শুরু করে নিয়ে তো সব কিছুই হারাম করে দিয়ে আপনার বান্দা কোরআনের আলোচনা করেছে, আপনার বান্দা কোরআনের আলোচনা শুনেছে, সারা রাত পর্যন্ত তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে। আপনার এই বান্দার ভুলকে আমি কোরআন ধরে রেখেছিলাম। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আপনার এই বান্দার জন্য আমি সুপারিশ করতেছি, আপনি আপনার এই বান্দাকে maaf করে দেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ফাশফি'নি ফীহি ফাশুফআন। রোজা এবং কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ পাক রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে বান্দাকে maaf করে বান্দাকে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে দাম আছে না নাই? আছে। কথা বলি আছে না নাই? আছে। আমার ভাইরা শুনলে কতটুকু নাই? সহিহ বুখারী বর্ণনা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন কোন কওম, কোন গোত্র, কোন বংশ যখন কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআনের জিকির যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, একদল ফেরেশতা দুনিয়ায় অবতীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় চলে আসার পরে ফেরেশতার ডানা আছে, সেই ডানা দ্বারা কোরআন তেলাওয়াতকারীদের, কোরআনের জিকিরকারীদেরকে ফেরেশতারা বেষ্টন করে নেবেন। পড়ি সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমত অবতীর্ণ হবে, সাকিনা নামক প্রশান্তি আল্লাহ পাক অবতীর্ণ করবেন। তাহলে আমরা এখন কোরআনের আলোচনা করছি, শুনছি, রহমত নাযিল হচ্ছে কার তরফ থেকে? আল্লাহ। জবান খুলে পড়ি, কার তরফ থেকে? আল্লাহ। যখন নিম্নচাপ হয় তখন বৃষ্টিতে নামে গুড়ি গুড়ি হয়ে, কথা বলি ঠিক কিনা? গুড়ি গুড়ি হয়ে বৃষ্টি নামে, আমরা যেটাকে সচক্ষে দেখি। তো অনুরূপ ভাবে আল্লাহর রহমত এখন এখানে নাযিল হচ্ছে। পড়ি সুবহানাল্লাহ। সাকিনা নামক প্রশান্তি আল্লাহ পাক অন্তরের মধ্যে ঢেলে দেন। আমার ভাইয়েরা, আপনি দেখবেন দুনিয়ার যত কিতাব আছে, দুনিয়ার যত বই আছে, আপনি তেলাওয়াত করবেন, আপনি পড়বেন, তেলাওয়াতের সময়, পড়ার সময় আপনার মনের মধ্যে শান্তি আসবে না। কিন্তু আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি অর্থ বুঝে পড়েন আর না বুঝে পড়েন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকবেন শান্তি আসে না নাই? আগে আমরা যখন ছোট ছিলাম, রমজান মাস যখন আসলো, আসরের নামাজের পরে এত সুন্দর ভাবে রেডিও তেলাওয়াত হতো, রেডিও তেলাওয়াত শুনে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যেত, ঠিক কি না? কিভাবে তেলাওয়াত হতো একটু শোনাবো আমার ভাইরা। রেডিও শুনে সুরটা হচ্ছে এমন, তিনারা পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তেলাওয়াত শুনে অন্তরের মধ্যে শান্তি আসে কি আসে না? কথা বলি আসে কি আসে না? আবার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, কোন কওম, কোন গোত্র যখন কোরআনের জিকির করে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক প্রশান্তি অন্তরের মধ্যে চলে আসে।
শুধু এতটুকুই শেষ করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাদের সঙ্গে কোরআন তেলাওয়াতকারীদের কোরআন